গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আজকে 15 অক্টোবর বুধবার। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:45। আমরা পিহুকে নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি। পিহু এখন খাওয়া দাওয়া চলছে প্রত্যেক দিনের মতো। ওর স্যারেলে খাওয়া দাওয়া চলছে, কিন্তু প্রথম সকালে উঠেই ওর খেতে অতটা ভালো লাগে না, তাই আস্তে আস্তে খাচ্ছে। ওকে ঘুমটা যেন ভাঙছেই না ওর। কালকেও রাতে ঠিকঠাক ঘুমোয়নি, মানে একটু রাত করেই ঘুমিয়েছে। দুপুরে যেহেতু ঘুমোয় তাই রাতে ঘুমটা আসতে যায় না ওর। তাই এবার ওর ঘুম থেকে উঠছে, আর ওয়েদারটা তো ঠান্ডা, আস্তে আস্তে একদম শীত পড়েই গেছে বলতে গেলে। এখন মানে বাইরে এখন বেরোলে মোটা জামা ছাড়া বাইরে বেরোনোই যাবে না। তো যাই হোক, পিউ এবার রেডি হোক। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ব্লগটা দেখুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন ঘড়িতে বাজছে 10টা। আমরা পিউকে আনার জন্য বেরিয়েছি। পিউকে নিয়ে তারপর আমরা ওর আধার কার্ডের জন্য অ্যাক্সিস ব্যাংকে যাব। তার জন্য তাড়াতাড়ি পিউকে নিতে যাচ্ছি। পিউকে স্কুল থেকেই নিলাম, এরপর পিউকে নিয়ে যাচ্ছি আধার কার্ড করানোর জন্য। জেলা পরিষদে একবার করেছিলাম, কিন্তু সেখানে হয়নি ওর আধার কার্ডটা, তাই আজকে অ্যাক্সিস ব্যাংকে নিয়ে যাব। অ্যাক্সিস ব্যাংকে গিয়ে ওর আধার কার্ডটা করাবো। ওখানে একটু ফাঁকা থাকে, দেখা যাক ফাঁকা আছে কিনা। পিউর আধার কার্ডের জন্য এসেছিলাম অ্যাক্সিস ব্যাংকে, কিন্তু হলো না অ্যাক্সিস ব্যাংকে, কারণ এখন সার্ভার নেই। তার জন্য আবার পিউকে নিয়ে যাচ্ছি এবার বাড়ি। ঘড়িতে বাজছে 6:45, আর পিউও আমাকে অফিস থেকে আসতে দেখে খুব আনন্দ হয়ে গেছে ওর। কারণ হচ্ছে ওকে নিয়ে স্লিপারে আজকে এসেছি। সকালবেলায়ও স্কুল থেকে এসে একবার স্লিপার হয়ে গেছে, তারপর আবার এখন স্লিপার, যেটা ওর দৈনন্দিন এখন রুটিনের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক দিন রুটিনে ওকে স্লিপার করতেই হবে। হ্যাঁ, আর দীপের সাথে এদিক ওদিক ঘুরছিল, তারপর আমার সাথে এসছে স্লিপার করার জন্য। আর আমার অফিস থেকে আসতে একটু লেটই হয়ে যায়, 6:30, কোনো দিন 7টা, কোনো দিন 7:30 বেড়ে যায়। তার জন্য আমার সাথে বাইরে বেরোতে পারে না, মায়ের সাথে বাইরে বেরোয়। কিন্তু আস্তে আস্তে শীতকাল আসছে, তাই আর বেরোনো হবে না, কারণ অনেক আগাই সন্ধ্যা হয়ে যায়। দ্বীপেরও আস্তে আস্তে 5:30 বেজে যায় অফিস থেকে। কি মজা হয়েছে? জল খাবে? ঠিক আছে, আনছি, দাঁড়া। আর মাকে কি বলছিলে? বাবা আসলে স্লিপার করবে? আচ্ছা, মা আসছিল না? এখন একদম তড়বড় করে উপরে উঠে যাচ্ছে পুরো। আগে এইটুকু উঠতেই ভয় পেত, এখন আর ওইসবে ভয় নেই, এখন শুধু স্লিপার। আর একদম উপর পর্যন্ত উঠে যাচ্ছে। শুয়ে শুয়ে নামবে, বসে বসে নামবে, সব রকম ওর হবে দুষ্টুমি। কি আর ঘুমিয়েছ দুপুরে? আজকে দুপুরে ঘুমিয়েছ? আমাদের এই কোয়ার্টারের এখানে লাইটটা থাকার জন্য সুবিধা হয়েছে। এখানে লাইট দেখা যায়, নাহলে তো এই দিক দিয়ে পুরো অন্ধকার হয়ে যায়। পিও নিজেই থেকেই বলছে যে ভিডিও করে দাও। 10 মিনিটের মতো ওর স্লিপার করা হয়ে গেল, তবুও এখনও ঘর যাচ্ছে না। মাসি এসছে, মাসির সাথে যাবে, তবুও যাচ্ছে না। আর আমাকে এইদিকে বলছে ভিডিও করে দাও। এই তো ভিডিও করে দিচ্ছি, কি করবো বলো? সুন্দর, এইটা এখন ওর খেলার জায়গা হয়েছে। কি করব, ভিডিও? খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর এই সময় এইরকম দুষ্টুমি করে। যেতে চাইবে না, সকালেও বেরোবে, যেতে চাইবে না। 15 মিনিট অনেক করে আমাদেরকে নিয়ে যেতে হয় বাড়ি। পিউ, খাবার রেডি হয়ে গেছে, চলে এসো। তুমি বললে আমি ডাকলে চলে আসবে যে। বড় বড় দাদারা এসছে কোয়ার্টারে সব স্লিপার করতে, আর পিউও তার সাথে করছে। আর ডাকছি, আসছেই না কিছুতে। চলে এসো, খাবার রেডি। তোমার ফেভারিট খাবার হয়েছে, ফেভারিট খাবার। আমাকেই যেতে হবে মনে হচ্ছে, মাসি ডাকছে তো, ও কিছু শুনছে না। যাই, পিউ চলো, হয়ে গেছে এবার। আর নয়, এখন নয়, আবার পরে। দাদারা খেলছে এখন, দাদারা খেলুক না। ওখানে পারবে না, দাদাগুলো খেলছে। ওরা তো বিভিন্ন রকম ভাবে করবে, ওরা বদমাশি করছে, পড়বে। চলো 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 চলো। চলো
কোলে করে। আর ফেভারিট ফুড হয়েছে, আজকে খাবার হয়েছে চিকেন পকোড়া। চলো তোমার চিকেন পকোড়া হয়েছে, তাহলে আর একবার করবে দিয়ে চলে যাবে তো? ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি এদেরকে একবার করে নাও দিয়ে চলো। না 15 আমার গুলো 15। আরেকবার গুলো পিউকে হোমওয়ার্ক করতে বসেছি, আর পিউর হোমওয়ার্ক করার সাথে সাথে ও যেভাবে মজা করছে, যেরকম দুষ্টুমি করছে সেটা একটু আগে দেখালাম, আরো দেখাচ্ছি কিভাবে করছে দুষ্টুমি। বাহ গুড জব আবার করো দেখো কি লেখা আছে দেখো নিজের মনের মতো যা খুশি বলে যাচ্ছে, আর আবল তাবল এটা সেটা বলছে। লেখা আছে দেখো কতটা পর্যন্ত বলতে একটু হবে আগে খুব সুন্দর হোমওয়ার্ক গুলো করে নিচ্ছিল, একটু আগে একদম বলতে হয়নি, ঝটপট ঝটপট সব হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিল। স্কুলে মনে হয় এরকম ভাবে হোমওয়ার্ক গুলো করে, মানে ক্লাস ওয়ার্ক গুলো। আর এখানে যত দুষ্টুমি, যত পাচ্ছে কায়দা, যত পাচ্ছে বিলতি করে হোমওয়ার্ক গুলো হচ্ছে। আর এখন ঘড়িতে বাড়িল 9টা, 8:30 থেকে পড়াতে বসেছি, আধ ঘন্টা হয়ে গেল হোমওয়ার্ক করানো। ওকে নিয়ে ধৈর্য ধরে বসাটাই আমাদের অনেক কঠিন। অফিস থেকে এসে তারপর ধৈর্য ধরে বসে তারপর হোমওয়ার্ক করানো। দেখো কি লেখা আছে দেখো তারপর কি আছে তার সাথে সাথে আমাকেও এখানে হোমওয়ার্কগুলো করতে হয়, ওর সাথে সাথে যা যা হোমওয়ার্ক দেয়। পিউ তো হোমওয়ার্ক হয়ে গেল কমপ্লিট। তারপর আজকে এখন 9:30 বাজছে, আধ ঘন্টার জন্য একটু টাইম পেয়েছি। যে ওয়েব সিরিজটা দেখছিলাম হোস্টেজ, সেটা একটু দেখবো এবার। অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল, মোটামুটি 3 দিনের মতো গ্যাপের পর আবার দেখতে শুরু করছি। 3 দিন নয় 2 দিন, সোমমঙ্গল দেখতে পাইনি পিউর হোমওয়ার্কের জন্য। আর পিউ যখনই আমরা মুভি দেখি, পিউ নিজেই কার্টুন দেখবে, তার জন্য ও নিজেই মোবাইল চালাবে। এখন মোবাইল চালিয়েছে নিজেই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান, তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।